আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব। তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয়? কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি। ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয়? খুব ভালো প্রশ্ন। ধরুন আজকে আমরা সবাই এই তাঁবুতে নামাজ পড়তে চাই, তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব, আরেকজন বলবে উত্তর। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? বিভিন্ন দিক। তাই ঐক্যের জন্য আল্লাহ বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে। এটি কোরআনে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের একটি আয়াত। তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি। এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি। কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না। আপনি কি বুঝতে পারছেন? জি। এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন, নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনো পাথরের ইবাদত করে না। এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবী তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কোনো মূর্তি পূজক কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে? না। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, আমরা হাজরে আসওয়াদের ইবাদত করি না। এটা শুধু একটা কিবলা। আমরা ঐক্যে বিশ্বাস করি, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো, ও বলবে পশ্চিমে, কেউ বলবে উত্তরে, কেউ বলবে দক্ষিণে। তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কাবা মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি। আশা করি উত্তর পেয়েছেন।